আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি, আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব। সাকিব ভাই হাসি হাসি বলে আমি আমারে নিয়ে খালি বানাবা আর অন্য কারো নিয়ে বানাও, আমি আল্লাহ ঝেলে লাগবে না, আমি আর কয়দিন সাপোর্ট দিব। নতুন প্রেমে পড়লে তার এক্স সব ভুলে যায়, তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে। ব্রুস খলিফাই ট্রিজার দেখানো, সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ, পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে, সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যেই নিয়ে আসুক, কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। প্যান ইন্ডিয়া ছবি 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে পুষ্পার দিকে, এটা নিয়েও নানান একটা গুঞ্জন তৈরি হচ্ছে, অ্যাকশন কাট নিয়ে আসতে পারবে কিনা, অন্য হাউসগুলো নানান কথা বলছে। আপনি আস্তে জায়গা থেকে কি বলবেন? দেখেন, অ্যাকশন কাট আনবে কিনা এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনও ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি। সো এখনও ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি, যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে, সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে 6টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে 5টার ইম্পোর্টারই আমি, পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি, হ্যাঁ। তো যে এখন নিয়ে আসলাম, তো নর্মালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না, তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে, যে কে ইম্পোর্ট করছে ছবি অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কি হয়, তো আমার প্রায়োরিটিটা আগে থাকে, আমি তাদের সাথে একটা কানেকশনে আসি, অনেক আগে থেকেই আসি। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে, সিঙ্গাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপর হয় কালকি, তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। ওই আস্তে জায়গাটা দিচ্ছেন যে পরবর্তীতে সিনেমাগুলো আসবে। হ্যাঁ, পরবর্তীতে সিনেমাগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না, যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না। ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছেই আছে, এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানির ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না, এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে, এটাও না। আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক, কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে। দরদের আপডেটটা দেই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বলি, সবাই অনেক এক্সাইটেড। তো একটা জিনিস বলি, যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে। তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই, ছবি শুরু করব কো প্রোডাকশন, তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন, এইরকম কিন্তু দরদ না। দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগ্যাল ওয়েতে একটি কো প্রোডাকশন ছবি, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি, 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন, এখানে কিছু ব্যাপার থাকে। সাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছেন, তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা 14 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই, একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল, যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা। তো এই যে ডেট জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের 5টা মানে ল্যাঙ্গুয়েজে রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারিনি। তো আমরা এখন সিদ্ধান্ত নিছি, সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি, আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা বলবো। এবং ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে, শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে, তার আন্ডারেই ছবিটা হবে, এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে, হ্যাঁ ওটার সাথে। কারণ দরদ এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে, আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী।
তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্স সব ভুলে যায়, তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে, দরদ ভালোবাসা দিতে আসবে। আমরা যা যা বলেছিলাম ব্রুস খলিফাই ট্রিজার দেখানো, সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো, কলকাতার যত বড় বড় টেলিভিশন শো, এগুলো আমাদের একটা শিডিউল করা আছে। আফটার রিলিজ আমরা একটা করে দিতে থাকবো। আপনার যে হ্যারাসমেন্টটা আসলো বললেন যে সামনে শাকিব ভাইকে নিয়ে বড় ধামাকা, তার মানে আমরা বলতেই পারি যে শেরে শাকিব খান থাকছে। অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না, কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না, কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে, একটা সিকেন্দার আছে, একটা শের আছে, একটা অ্যাটাক আছে। তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে, সব অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত, কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে অমুক আছে, সেই ছবিতে অমুক আছে, এগুলো বলা উচিত না, কারণ এখন তো আমরা সব অফিশিয়ালি বলি, সব ইজি হয়ে গেছে, আমরা অফিশিয়ালি জানাবো কোন ছবিতে শাকিব ভাই থাকবেন। 2023 সালে আপনারা ঘোষণা দিয়েছিলেন যে 2024 সালের এপ্রিল অথবা মেতে একটা ধামাকা আসবে, নতুন সিনেমা শুটিং হবে, এটা কি সেই শেয়ার কিনা? অ্যাকচুয়ালি বললাম দেখেন যে আমাদেরও একটা প্ল্যানিং থাকে, আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম, দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল, যেহেতু দরদটা পিছিয়ে গেছে, এখন নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে, তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে কবে হচ্ছে। আগামী রোজারিতে কি তাহলে অনন্য মামুন থাকছে ঈদে? এটা না বলি, এইভাবে না বলি, হয়তো বললাম অফিসিয়ালি সব কিছু বলাটা খুব ভালো। মামুন ভাই, অনেকেই বলছে যে বুর্জ খলিফার ব্যাপারটি এটা কি শুধুই মানে হাকডাক কিনা নাকি এটা আসলেই প্ল্যান আছে? আচ্ছা, বিষয়টা অন্য জায়গায়, বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাইছেন না, বাংলাদেশের সিনেমা হয়েছে, ব্রুস খলিফা নিয়ে তো কেউ কথা বলে নাই, বলেন, আমরা বলছি, পেছনে অবশ্যই একটা রিজন আছে, ছবি সবাই বানাচ্ছে, আমরা প্যান ইন্ডিয়া প্রথম করছি, এতদিন তো কেউ করে নাই, এর পিছনে অবশ্যই রিজন আছে। সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না, ব্রুস খলিফাই দিয়ে লাভটা কি? অ্যাকচুয়ালি ব্রুস খলিফা ব্যাপারটা ডিফারেন্ট আছে। যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিংয়ের একটা জায়গা, তো ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের, সেই প্ল্যানিংটা আপনাদেরকে আমরা শেয়ার করি। এত বড় বড় যে ছবি বানাচ্ছেন কিন্তু হল নাই, এটা কি হবে? আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয়, হল যা আছে ওইটা আপনি গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না, সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না, সেটা এখন 50 লাখ টাকা ছাড়াই গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না, সেটাও এখন 70 লাখ টাকা ছাড়াই গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের মানে আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইন খুলে গেছে, বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। বাংলাদেশে শুধু কয়েকজন না, বাংলাদেশে অনেক মেধাবী ডিরেক্টর আছে, এটাও সত্য কথা। শাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে, উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনেরই ছবি করবে, আরেকজনের মিস্টার এর ছবি করবে, জের ছবি করবে, সে ইন্ডিয়ার ছবি করবে, সে তামিল ছবি করবে, এটা তার ক্যারিয়ারকে, সে আমাদের চাইতে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছুর যোগ্যতা আমরা রাখি না, কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার, সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বলেই আজকে সেই অবস্থানে। আমরা কি করতে পারি? আমরা অ্যাজ এ ডিরেক্টর তাকে একটা প্রেজেন্টেশন দিতে পারি, তার টোটাল ফ্রিডম, সে চুজ করবে কোন ছবিটা সে করবে, কোন ছবিটা সে করবে। আমি আবারও বলি যে আমরা কিন্তু শাকিব খানের বাইরেও সবাই কাজ করতে চাই, এবং শাকিব ভাইয়ের সাথেও যখন কথা হলে শাকিব ভাই হাসি বলে আমি আমারে নিয়ে খালি বানাবা আর অন্য কারো নিয়ে বানাও, আমি আল্লাহ ঝেলে লাগবে না, আমি আর কয়দিন সাপোর্ট দিব। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস নেই। একটা ছেলেকে নিয়ে আপনি একটা ছবির প্ল্যানিং করলেন, আপনি যদি রণবীর কাপুরের কথা চিন্তা করেন, প্রথম ছবি সাবেরিয়া একদম আটার ফ্লপ, আজকে যদি ওকে ব্যাক টু ব্যাক ব্যাকআপ না দিত তাহলে ইন্ডাস্ট্রি এরকম একটা হিরো পাইতো। আমাদের এখানে তো প্রোডাকশন হাউসই নাই, একটা ছবি রিলিজ হইলো কোনো খবর নাই, কিচ্ছু নাই। আপনি যদি সাকিব ভাইকে ওই ছবি বানান 5 কোটি টাকা নিয়ে, নতুন ছেলে মেয়েদের ছবি বানাইতে হবে 10 কোটি টাকা দিয়ে, তখন ছবিটা চলবে, কারণ সাকিব ভাই তো অলরেডি সুপারস্টার, তার চাইতে বড় কিছু বানাইতে পারলে মানুষ ইন্টারেস্ট জাগবে, তার চাইতে লো ক্লাসের বানায়ও বলবেন চলে না, তা তো হবে না। তো প্রপার প্রোডাকশন হাউস লাগবে। আমাদের দেশেও হিরোইন আছে, ব্যাপারটা আমি ওটাই বলছিলাম, যেহেতু আমরা প্রত্যেকটা ছবি এখন গ্লোবাল চিন্তা করতেছি, আপনি আমার ছবিটা ইন্ডিয়াতে রিলিজ করবো, তাহলে ইন্ডিয়াতে কার জন্য দেখবে? তাহলে বাংলাদেশে যখন আপনি সাকিব ভাইকে সুপারস্টার দেন, তার মানে ইন্ডিয়ার কিছু আর্টিস্ট লাগবে, তখনই কিন্তু গিয়ে দেখেন যে হিরোইনটা ইন্ডিয়া থেকে নেওয়ার আমরা চেষ্টা করতেছি, কারণ আমরা তো এখন মার্কেটটা বড় করার চেষ্টা করতেছি। তো সাকিব ভাই যেহেতু আমাদের মেইন অস্ত্র, তো পার্শ্ববর্তী অস্ত্রটা আমাদেরকে আর একটা দেশ থেকে নিতে হচ্ছে, যেহেতু ওই দেশেও তো ছবিটা রিলিজ হবে। আমাদের দেশে হিরোইন নাই, এটা খুব বাজে কথা। আমাদের দেশে বিদ্যাসিনা মিমের মতো একজন ট্যালেন্টেড আর্টিস্ট আছে, নুসরাত ফারিয়া আছে, মাহিয়া আছে,
পূজা চেরি আছে, অনেক আর্টিস্ট আছে, বুবলি আপু আছে, অনেকেই আছে। সো এই জায়গাগুলো আসলে ভুল। আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন আছে, যেহেতু আমরা এখন মার্কেটটা বড় করছি, মেইন কাস্ট এখান থেকে, সো অন্য কান্ট্রি থেকে আর একটা কাস্ট আমরা নেওয়ার চেষ্টা করছি। মামুন ভাই অলরেডি তার 25 বছর পার করে ফেলছে, আপনার কাছে কি মনে হয় যে ভালো পরিচালকের যদি সান্নিধ্য পেতেন আরো আগে, তাহলে শাকিব খান আরো আগে এই ধরনের ছবি উপহার দিতে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভাই আপনার এই কথাটাই আমার ঘোর বিরোধী আছে, এই কথাটার সাথে আমি একমত না। আজকে আপনি একজন বদিউল আলম খোকন, একজন সোহানুর রহমান সোহান, একজন এফআই মানিককে আপনি কখনোই মানে ডিসরেসপেক্ট করতে পারেন না। এখন আপনার বাবার সময় যদি মোবাইল না থাকে, আপনি এখন আইফোন 15 চালাচ্ছেন, আপনি বলেন যে না আমার বাবা অশিক্ষিত, তাহলে তো ভাই নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। এটার সাথে আমি নাই। শাকিব ভাই যখন আমার প্রাণের প্রিয়া হিট করছে, ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছবি ছিল। আমার আরেকটা জাকির হোসেন রাজু ভাই ছবি বানাইছিল, যখন ওইটা ওই সময়ের জন্য হিট ছিল। মানিক ভাই যেটা, মানিক সাহেব যেটা বানাইছিল ওটা হিট ছবি ছিল। চাচ্চু যখন বানাইছে, চাচ্চু তখনকার সময়ের ছবি ছিল। এইটাই কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে যে আলোচনা, এইগুলোর জন্যই হচ্ছে। আপনি আপনার অতীতকে ভুলে যায় না। পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট। আবার 2 বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি ওটা ব্যাকডেটেড। তার মানে কি আপনি আমাকে বলবেন যে না আপনি আপনাদের মতো গুণী না? সবাই গুণী। সময়ের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে।